লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। শনিবার ভোর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসার এস.এম. মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ। আমার জেলা নির্বাচন কর্মকর্তা আমাকে ফোন করে 4:15টার দিকে যে আমাদের অফিসের একটা ঘটনা ঘটছে, তুমি জানো কিনা। আমি বলছি আমি জানি না। তখনই আমি বের হয়ে আসছি, দ্রুত আমার আসতে 2 মিনিট লাগছে। তো এসে দেখছি যে আমার এখানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তো আমাদের আগুন দেওয়ার সময় আমাদের ভিতরে, আমাদের স্টোর রুমে আমাদের একজন কর্মচারী ছিল। সে টের পেয়ে কে বলে চিৎকার করে। তখন এর মধ্যে সে আগুন দিয়ে ওই দুষ্কৃতিকারী সে দৌড়ে পালায় যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 3:55 দিকে নিরাপত্তা গেটের উপর দিয়ে ভেতরে প্রবেশ করে এক দুর্বৃত্ত। সেই মুহূর্তে নির্বাচন অফিসের নিচতলায় অর্থাৎ সদর অফিসের জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। এ সময় অফিসের নিরাপত্তা প্রহরী টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় ওই যুবক। পরে নির্বাচনের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগে আগুন নিভিয়ে ফেলা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের 2008 থেকে 9 সালের ভোটারদের কিছু নথিপত্র ও একটি পরিত্যক্ত কম্পিউটার পিসি পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।